জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অশোক চরণারবিন্দে জানাই ভুলুণ্ঠিত সংখ্যাতীত দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। প্রতিবার এই চ্যানেলে আমরা যে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বলি, আজও তার অন্যথা হবে না। আজ আমরা আপনাদের সামনে আনছি নারায়ণ মাস পৌষ শুক্লপক্ষিয়া পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভবিষ্যৎতর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয়, মানুষ বিদ্বান এবং যশস্বী হয়ে থাকে। এর মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। পুরাকালে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল। তথায় সুকেতুমান নামে এক নৃপতি বাস করতেন। শৈবা নামে তার এক রানী ছিলেন। রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন। এমনকি তাদের তর্পণ জলও পিতৃপুরুষের নিকট উষ্ণ বোধ হতো। পিতৃপুরুষগণ ভাবতেন যে বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার বোধহয় কেউ থাকবে না। পিতৃপুরুষের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন। রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথাই তার মোটেই পছন্দ হতো না। নিরাশার মধ্যে রাজা ভাবতেন যে গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন বৃথা। পুত্র বিনা বৃণত্রয়ের হাত থেকে মুক্ত হবার অন্য কোনো পথ নেই। সুতরাং অপুত্রস্য গতির্নাস্তি। ভগবত ভক্তি ও পূর্ব জন্মের স্বীকৃতি না হলে বিদ্যা, ধন ও পুত্রলাভ কি করে সম্ভব? এই রূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন। গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ, ভল্লুক, শিয়াল, সিংহ, হরিণ, হাতি, নেকড়ে, বন্য শূকর ছাড়া বিভিন্ন পোকা পক্ষীর শব্দ শুনতে পেলেন। সেই তাল, বেল, শাল, সেগুন, মেহগনি, বট, অশ্বত্থ প্রভৃতি বৃক্ষরাজি দেখে মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রজাদের নিজ সন্তানতুল্য স্নেহ করি। ব্রাহ্মণ, সাধু, মুনি, ঋষিদের শ্রদ্ধা করি। তাদের আদেশ ও নির্দেশ অনুসারে যাগ, যজ্ঞ, দান, ধর্মাদি যথেষ্ট করেছি। কিন্তু কেন আমি এই মনে মনে এত কষ্ট পাচ্ছি? রাজা অস্থির চিত্তে ইতস্তত ঘোড়ার পিঠে আরোহণ পূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছালেন। তথায় চক্রবাক, হংস, বক, সারস, পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবরস্থিত নীলোৎপল, শ্বেতোৎপল, রক্তোৎপল ও কুমুদ পুষ্পাদি দর্শন করে পরম শান্তি লাভ করলেন। সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ার পিঠ থেকে নেমে হাত জোর করে প্রণাম জানালেন। পরে প্রত্যেকেই আলাদাভাবে প্রণাম করলেন। দণ্ডায়মান রাজার অভিবাদনে সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন। বললেন, হে রাজন, আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন। রাজা বললেন, আপনারা কে? আপনারা কি করছেন আর কোথা থেকে এসেছেন? মুনিবৃন্দ বললেন, আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি। আজ পুত্রদা একাদশী। এই সরোবরে স্নান করে কৃত সংকল্প হয়ে
উপবাস সহকারে এই ব্রত পালন করছি। এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয়। রাজা বললেন, আমি পুত্র লাভের জন্যে বহু যত্ন করেছি, অদ্যাপিও কোনো পুত্র পাই নাই। তাহলে আমিও এই একাদশী ব্রত পালন করব। সেদিন তথায় একাদশী ব্রত পালন করে দ্বাদশীর পালন অন্তে রাজা গৃহে ফিরলেন। মুনিদের আশীর্বাদ একাদশী ব্রত উদযাপনে অপুত্রক রাজার মহা তেজ সম্পন্ন এক পুত্রের জন্ম হল। পরম সুখে রাজ্য ভোগ করতে লাগলেন। পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে, হে মহারাজ, এই ব্রত পালনে অপুত্রকের পুত্র হয়, অন্তে ভগবদ্ধাম লাভ ঘটে। স্বর্গে পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকে। সুতরাং নর মাত্রেই এই পুত্রদা একাদশী অবশ্য পালনীয়। আর হ্যাঁ, প্রতিবার ভিডিও শেষে একাদশীর ভারতীয় সময় অনুযায়ী একাদশীর সময় আমরা বলে দিই। সেটা হলো সূর্যোদয় 6:23 হতে 9:55 মধ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। আর এই রকম ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন পরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।